নজর রাখবো পরবর্তী খবরে। দিল্লিতে এবার আনুষ্ঠানিকভাবেই কিন্তু এসআইআর এর প্রস্তুতি শুরু হলো। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল এবার দিল্লির সিইও দপ্তর 2002 সালের ভোটার তালিকা নিবিড় সংশোধনী প্রক্রিয়াকে ভিত্তি করেই কিন্তু ভোটার তালিকা ধরে ম্যাপিং করা হবে দিল্লিতে। বর্তমান ভোটার তালিকার সঙ্গে 2002 এর ভোটার তালিকা ম্যাপিং করা হচ্ছে। ইতিমধ্যে 2002 এর ভোটার তালিকা ওয়েবসাইটে আপলোডও করে দেওয়া হয়েছে। বিধানসভা ভিত্তিক বিএলও ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে। পাশাপাশি ইআরও, এইআরও এবং বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে কমিশন সূত্রে খবর। ভোটাররা 2002 এর যে ভোটার তালিকায় নাম যাচাই করে নিতে পারবেন। পাশাপাশি যাদের নাম 2002 এর ভোটার তালিকাতে নেই তারা বাবা মায়ের নাম সম্পর্কিত তথ্য জমা দেবেন ফর্মের সঙ্গে। নাগরিকত্বের সমর্থনে যে কোনো একটি নথি নিজের সপক্ষে জমা দিলেই হবে, এমনটাই কিন্তু এই প্রক্রিয়ার ধরন। এসআইআর প্রক্রিয়া বিহারে চলছে এবং এবার দিল্লিতেও এসআইআর প্রক্রিয়ার ভোটার তালিকার নিবিড় সংশোধনী যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার জন্য নির্বাচন কমিশন স্পষ্টত নির্দেশ দিয়েছে। একাধিক কিন্তু বলা হয়েছে কোন কোন প্রমাণ লাগবে। 2002 এর যে ভোটার তালিকা রয়েছে তা মিলিয়ে নেওয়া যাবে। 2002 এর সঙ্গে এসআইআর প্রক্রিয়ার কিন্তু ভিত্তি এবং আরো বেশি সেখানে জড়ানো হচ্ছে। যাদের নাম 2002 এর ভোটার তালিকায় নেই তারা নিজেদের বাবা মায়ের নাম সেখানে চেক করে নিতে পারবে। ফর্মের সঙ্গে নাগরিকত্বের সমর্থনে যে কোনো একটি নথি দিলেই তার সপক্ষে জমা দিতে হবে। নির্বাচন কমিশনের তরফে এবার এসআইআর প্রক্রিয়া নিয়ে কিন্তু কড়া পর্যবেক্ষণ। দিল্লিতে শুরু হতে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধনী প্রক্রিয়া। যাদের নাম 2002 এর ভোটার তালিকায় নেই তারা বাবা মায়ের নাম সম্পর্কিত তথ্য ফর্মের সঙ্গে নাগরিকত্বের সমর্থনে যে কোনো একটি নথি নিজের সপক্ষে জমা দিতে হবে। আমরা জানি যে বেশ কয়েকটি রাজ্যে কিন্তু বিধানসভা নির্বাচন এবং এবার দিল্লিতে এসআইআর প্রক্রিয়া নিয়েই কিন্তু এবার আরো কড়া পর্যবেক্ষণ নির্বাচন কমিশনের।